মাঝে মাঝে আমাদের চোখে এমন কিছু ধরা পড়ে যেটা সত্যি অবিশ্বাস্য। একটা সময় ছিল যখন মানুষ ভাবতো সমুদ্রে শুধু পানি আছে আর আছে মাছের জগৎ। কিন্তু আজ আমরা জানি সমুদ্রের ভেতর লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য। আর সেই রহস্যের নাম পিথিয়ার ওয়েসিস। সাগরের তলদেশে একটা গর্ত পাওয়া গিয়েছে। ভাবছেন সেটা কিসের গর্ত, আর সেখান দিয়ে কী বা হয়? সেই জায়গায় প্রতিনিয়ত পানি প্রবাহিত হচ্ছে। সেখান দিয়ে কি পানি বাইরে যাচ্ছে? না, বরং উল্টো জিনিসটা ঘটছে। সেই গর্তের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, যেন সমুদ্র নিজেই তার মাটি এবং পানি খেয়ে ফেলছে। একজন সাধারণ শিক্ষার্থী হঠাৎ করে আবিষ্কার করে এই গর্ত, যার উপর দিয়ে বুদবুদ উঠেছিল। আর সেই বুদবুদের পেছনে লুকিয়েছিল এক বিশাল ভয়ানক বৈজ্ঞানিক সত্য। এই গর্তটি কি একটি হট স্প্রিং বলা যেতে পারে? না, এখনো পর্যন্ত এটা পরিষ্কারভাবে বলা যায় না। এটা এখন রহস্যময় উৎস হিসেবেই রয়েছে। আর যেখানে এটা ঘটছে সেটা হলো ক্যাসেক্সডিয়া সাবডেকশন জোন। এটা একটা বিশাল ভূকম্পন অঞ্চল। এই গর্তের ভেতর জমে থাকা পানি আসলে দুইটা টেকটনিক প্লেটের মাঝে লুব্রিকেন্টের মতো কাজ করে। আর যদি সেই পানি কমে যায় তাহলে এক ভয়ানক ভূকম্পন হতে পারে, যার রেখাটার স্কেলের মাত্রা হতে পারে 9.0। একটা ছোট্ট ভুলেই ধ্বংস হয়ে যেতে পারে এই সমগ্র অঞ্চল। আমরা সমুদ্রের মাত্র 5% আবিষ্কার করতে পেরেছি। তাহলে বাকি 95%-এ কি রয়েছে? ভবিষ্যতের আরেক পিথিয়া, নাকি আরো ভয়াবহ কিছু? সমুদ্রের এই গোপন উৎসের চারপাশে দেখা গিয়েছে কিছু অদ্ভুত প্রাণীর, যারা অন্ধকারে বসবাস করে। তারা দেখতে লাল রঙের দানবীয় টিউব ওয়ার্ম এর মতো, যার পেছনে চোখওয়ালা চিংড়ির মতো দেখতে। আর সেখানে রয়েছে এমন গাছ যা দেখা মাত্রই গা শিউরে ওঠে। এইসব প্রাণীগুলো কিন্তু সূর্যের আলো দেখতে পায় না। যারা বেঁচে থাকে অদ্ভুত প্রাকৃতিক নিয়মে। তারা বেঁচে থাকে শুধুমাত্র আগ্নেয়গিরির তরলের মধ্যে থাকা এক বিশেষ ধরনের রাসায়নিকের উপর ভর করে। ভেবে দেখেছেন, যেখানে মানুষ 1 মিনিটও টিকে থাকতে পারে না, সেখানেও জীবনের ছোঁয়া আছে? কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই। এই ওয়েসিস যদি শুকিয়ে যায় তাহলে সেই তরল চাপ কমে যাবে। দুইটা প্লেট একে অপরকে এমনভাবে চেপে ধরবে, যার ফলে সেখানে তখন বিশাল বড় ভূকম্পন তৈরি হবে। এটা কোনো ছোটখাটো ভূকম্পন হবে না, এটা হবে একটা ভয়ঙ্কর 9 মাত্রার ভূকম্পন, যার কারণে একটা সমগ্র অঞ্চলই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এক মুহূর্তে। আরও রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্রের গভীরে। আটলান্টিক মহাসাগরে দেখা গিয়েছে কিছু ভয়ানক গর্ত। এগুলো এক একটা লাইনে সাজানো, যেন কেউ সেলাই মেশিন দিয়ে এগুলো ফুটো করে রেখেছে। কেউ বলে এটা অন্য কোনো প্রাণী বানিয়েছে, আবার কেউ ভাবে এটা মানুষ অথবা ভিনগ্রহের প্রাণীদের কাজ। আপনাদের কি মনে হয়? ক্রোয়েশিয়ার উপকূলে সমুদ্রের নিচে আবিষ্কৃত হয়েছে 7,000 বছরের পুরনো রাস্তা। ইতিহাসে একটা ডুবে যাওয়া দ্বীপের পাশে রয়েছে এর অবস্থান। কাদা মাটির নিচে লুকিয়েছিল যার সভ্যতার ছাপ। কখনো কখনো সেই রাস্তা দিয়ে হেঁটে যেত আমার আপনার মতোই মানুষ, হয়তো নিজের প্রিয়জনের কাছে, হয়তো কোনো উৎসবে, হয়তো অন্য কোনো গন্তব্যে। আজ তা শুধুই নিঃশব্দ ইতিহাস। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের তলদেশে পাওয়া গিয়েছে মহাকাশের ধ্বংসাবশেষ, প্লুটোনিয়াম, লোহা, যেগুলো এসেছে বিস্ফোরিত নক্ষত্র থেকে হাজার হাজার বছর আগে। সৃষ্টিকর্তার ইচ্ছায় কোনো সুপারনোভা আমাদের গ্রহকে এই সমস্ত মূল্যবান ধাতু উপহার দিয়েছে, যা পৃথিবীবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র শুধু জলই নয়, এটার ইতিহাস, ভবিষ্যৎ, রহস্য আর সম্ভাবনার এক অসীম জগৎ। আর আমরা তার মাত্র 5% জানি। বাকি 95%-এ কি লুকিয়ে রয়েছে সেটা সবারই অজানা।